আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আসলে আপনাদের সাথে একটা কেস স্টাডি আমি শেয়ার করব। আমার একটা স্টার্টিং একদম নতুন পেজ এবং সেটাকে আমি স্টার্টিং পয়েন্টে থেকে শুরু করি কীভাবে একটা বেটার রেজাল্টের দিকে মুভ করছি এবং সেটা আসলে কত ডলার আসলে টোটাল ওই বিজনেসের জন্য এখন পর্যন্ত আমি স্পেন্ড করছি এবং একটা ক্যাম্পেইন বা একটা প্রোডাক্ট আমাদের খুবই হিট হয়েছে এবং সেই প্রোডাক্ট কীভাবে আমি সেট আপ করছি টোটাল বিষয়টা আসলে আলোচনা করব। এটা আমি স্টার্ট করছি হচ্ছে আপনার সেপ্টেম্বর মাসের 11 তারিখ থেকে এবং দেখেন এখান থেকে আমি এখন পর্যন্ত 15টা ক্যাম্পেইন সেট আপ করছি এবং টোটালি আমার আন্ডারে। তো এখন আমি এটা জাস্ট যদি ম্যাক্সিমাইজে করি, এটা হচ্ছে যদি ম্যাক্সিমাইজে করি তাহলে দেখেন এই অ্যাড অ্যাকাউন্ট আমি টোটাল স্পেন্ড করছি হচ্ছে $2074। ওকে, দেখেন টোটাল অ্যামাউন্ট হচ্ছে 2000, একটু বড় করে দিই আমি এখানে। টোটাল স্পেন্ড করতে হচ্ছে $2074 এবং এইখান থেকে আমার 2 থেকে 3টা প্রোডাক্ট অনেক ভাইরাল হয়েছে, কেননা এটা হচ্ছে আপনার ওয়ান কাইন্ড অফ এইচটি বাজারকে হয়তো আপনারা সবাই চিনেন। এইচটি বাজার যে ধরনের প্রোডাক্ট আসলে সেল করে থাকে ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট, বিভিন্ন ভাইরাল টাইপের প্রোডাক্ট। তা আমি আসলে এই এই পেজের জন্য আমি সেই ধরনের প্রোডাক্ট আসলে সেল করতেছি। তো এখান থেকে আমার দেখেন আমি যদি কথা বলি আমার এই যে প্রোডাক্টটা, হ্যাঁ, এটা যদি আমি একটু অ্যাডসেটের আন্ডারে যাই তাহলে দেখেন এই প্রোডাক্ট হচ্ছে আমার এখানে আমার এই অ্যাডের মধ্যে আমি 2টা প্রোডাক্ট আসলে সিলেক্ট করছিলাম এবং 2টা প্রোডাক্ট আমি একটা প্রোডাক্টটাকে ভাইরাল করার চেষ্টা করছিলাম। একটা হচ্ছে আপনার ইসের চেয়ার, মানে হচ্ছে আপনার এটা হচ্ছে ফোল্ডিং যে চেয়ারটা আসলে আছে, এটাকে প্রিভিউ করে দেখালে আপনাদের সব থেকে বেটার হবে। আমি প্রিভিউতে যাই। এটা হচ্ছে আমার সিঙ্গেল প্রোডাক্ট, এই যে আপনার এটা হচ্ছে একটা প্রোডাক্ট, এটা হচ্ছে আপনার ফোল্ডিং যে চেয়ারটা আছে এইটা, এবং এটার প্রাইস অলমোস্ট আপনার 13 থেকে 1400 টাকা। এই প্রোডাক্ট আমার স্টক আউট হয়ে যাওয়ার পর এটা জাস্ট আমাকে অফ করে দিতে হয়। আর একটা প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতেছি, সেটা হচ্ছে আপনার এই প্রোডাক্টটা। এটা হচ্ছে আপনি ম্যানিকিউর সেট, এটা হচ্ছে 16 পিসের একটা ম্যানিকিউর সেট, এটা প্রাইস হচ্ছে আপনার 450 টাকা করে। তো এই প্রোডাক্টটা আমার আসলে খুবই ভাইরাল হয়েছে এবং এই প্রোডাক্টটা থেকে আমি মোটামুটি প্রায় 2.5 লাখ টাকার উপরেও সেল করছি এখন পর্যন্ত এবং এখানে কস্ট হয়েছে মোটামুটি হচ্ছে আপনার 62,000 বা সামথিং এই প্রোডাক্টের জন্য আমি কস্ট করছি এবং এখান থেকে একটা বেটার রেজাল্ট আমি আসলে পাইছি। এবং এখান থেকে বেটার রেজাল্ট পাওয়ারও কিছু কারণ আছে, কেননা যদি ফার্স্ট স্টেপ থেকে আসি তো প্রথম এই পেজটা যখন আমার হাতে আসছিল তখন এই পেজে মাত্র ফলোয়ার ছিল হচ্ছে আপনার 2000 সামথিং। বাট এখন পর্যন্ত আমি লাইক ক্যাম্পেইন চালিয়ে বিভিন্ন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালিয়ে জাস্ট মানুষের কাছে এটাকে প্রেজেন্ট করছি বেটার ওয়েতে, বেটার ইউনিক ওয়েতে প্রেজেন্ট করছি। তো দ্যাটস ওয়াই এই পেজের গ্রোথ এখন অলমোস্ট 10,000-এর কাছাকাছি এবং সেখান থেকে ডেইলি একটা ভালো অ্যামাউন্টের রেজাল্ট কিন্তু এখান থেকে আসতেছে। এখন আমি যদি এটাকে দেখেন আমার এখন পর্যন্ত এই ক্যাম্পেইনগুলো চলতেছে আর এই ক্যাম্পেইনগুলো এই প্রোডাক্টগুলো হচ্ছে আমার আপাতত স্টক আউট হয়ে গেছে এবং এখান থেকে দেখেন আমাদের এভারেজ রেজাল্ট যখন দেখেন আমার কিছু কল অ্যাড চালাচ্ছি, কল হচ্ছে আমাদের 65 থেকে 40 সেন্টের মধ্যে আমাদের কলগুলো আসতেছে এবং এখান থেকে অবশ্যই ডেইলি অনেকগুলো প্রোডাক্ট আসলে কনফার্ম হচ্ছে। এবং দেখেন যেগুলো হচ্ছে মাসাজ গানের প্রাইস হচ্ছে আপনার অলমোস্ট 2000 টাকা করে। 2000 টাকার প্রোডাক্ট আমি সেল করছি হচ্ছে আমরা $3.5 করে, এটা একটা প্রোডাক্ট। তারপরে ব্লেন্ডারের প্রাইস হচ্ছে আপনার অলমোস্ট 1500 টাকা। 1500 টাকার প্রোডাক্ট আমি সেল করতে হচ্ছে 1 পয়েন্ট হচ্ছে আপনার 84 করে। তো এরকম আর কি। আর যেটা হচ্ছে আমাদের খুব ভাইরাল প্রোডাক্ট, এটা আমি সেল করতেছি অলমোস্ট হচ্ছে 80 সেন্ট বা 90 সেন্ট করে আমি সেল করতেছি। এখান থেকে আমার আরও কিছু প্রোডাক্ট আছে, যেমন হচ্ছে আপনার ডোর ক্লোজার, এটা প্রাইস আপনার 500 টাকা করে, এটা একটু হাই যাচ্ছে। তারপর হচ্ছে এই যে প্রোডাক্টগুলো আছে এগুলো আমাদের অনেকগুলো স্টক আউট হয়ে গেছে এবং অনেকগুলো হচ্ছে আপনার এই প্রোডাক্টের আসলে ভালো মতো যায় না এই প্রোডাক্টগুলো, এই জন্য আমি এটা অফ করে দিতে হয়েছে আর কি। এটা হচ্ছে ব্যাপার। তো আমি যেটা যে প্রোডাক্ট নিয়ে আসলে কথা বলবো, যেমন এই যে প্রোডাক্টটা, এবং এখানে দেখেন আমি এই প্রোডাক্টে অলমোস্ট এই অ্যাডে আমি অলমোস্ট ইনভেস্ট করেছি সব থেকে বেশি $477 আমি এখান থেকে ইনভেস্ট করছি। তো $477 যদি আপনি ক্যালকুলেশন মারেন, যেমন জানেন 477 গুণ আমি ডলার রেট 130 ধরলাম, তাহলে আমি এখন পর্যন্ত ইনভেস্ট করছি হচ্ছে 62,000 টাকা মতো। এবং এখান থেকে আমার দেখেন আমি হচ্ছে বেশ কিছু অ্যাডসেট এখানে ক্রিয়েট করছিলাম, যেমন হচ্ছে কাস্টম মানে ক্যাম্পেইন ভিউ, মানে প্রিভিয়াসলি যে ক্যাম্পেইনগুলো থেকে মানুষ ভিউ করছে, ভিডিও ভিউ করছে, তাদের সামনে প্রেজেন্ট করছি এবং হচ্ছে ইন্টারেস্ট বেস অডিয়েন্স ট্রাই করছি এবং হচ্ছে শুধুমাত্র শপারদেরকে ট্রাই করছি। তো এই কাস্টম অডিয়েন্স এটা আমার দিন শেষে খুব একটা ভালো রেজাল্ট আনছিল না, যদিও প্রথম দিক থেকে রেজাল্ট ভালো আনলেও পরের থেকে একটা ভালো আনে নাই, বিধে আমি অফ করে দিতে আমি বাধ্য হয়েছি। আর বাদ বাকি যে 2টা আসলে আমাদের অ্যাডস সেট আছে, শপার এবং হচ্ছে ইন্টারেস্ট বেস অডিয়েন্স, এই 2টা অ্যাডসেট আমার মাশাআল্লাহ অনেক ভালো পারফর্ম করতেছে। ডেইলি এটা থেকে আমার একটা বেটার রেজাল্ট আসলে আসে। এখান থেকে আমার হচ্ছে দেখেন অনেকগুলো ক্রিয়েটিভস আসলে চলে। যেমন এই ক্রিয়েটিভসের কথা আসেন, দেখেন আমার এখানে 1.6K পর্যন্ত রিয়াকশন চলে আসছে, 142টা লাইক কমেন্টস চলে আসছে, 77 জন এটাকে আপনারা শেয়ার করছে। তার মানে এটাকে অলমোস্ট কিন্তু একটা বেটার আপনার হচ্ছে কী বলে সোশ্যাল প্রুফ কিন্তু চলে আসছে অটোমেটিক্যালি। তো দ্যাটস ওয়াই এই প্রোডাক্টটা কিন্তু আমার ডেইলি অনেক ভালো একটা প্রোডাক্ট যাচ্ছে। এবং এইখান থেকে আমি অলমোস্ট সেল করছি হচ্ছে কয়টা আমি একটু দেখানোর চেষ্টা করি। এই প্রোডাক্টটা হচ্ছে আমি সেল করছি টোটাল 535টা। তো আমি যদি 535টি ক্যালকুলেশন করি, যে 535টা
535 গুণ 450 টাকা হচ্ছে আমাদের প্রোডাক্টের প্রাইস। এটা হচ্ছে আপনার 2,40,000 টাকা মতো। তো 2,40,000 টাকা বিয়োগ 62,000 টাকা ধরেন। তো এখান থেকে দেখেন 1,78,000 টাকা হচ্ছে আমার গ্যাপ। 1,78,000 টাকার মধ্যে কিছু রিটার্ন আসছে প্রোডাক্ট, অবশ্যই আমাদের 10% রিটার্ন ধরে নিতে হয়। কিছু রিটার্ন আসছে, কিছু হচ্ছে আপনার ড্যামেজ প্রোডাক্ট হইতে পারে, কিছু হচ্ছে আপনার অর্ডার করছে বাট অর্ডারগুলো কনফার্ম করে নাই। তো অ্যাভারেজ আপনি এখান থেকে আরও আপনার 20,000 টাকা মাইনাস করেন, এখান থেকে আরও যদি 20,000 টাকা মাইনাস করে তাও কিন্তু আমার 1.5 লাখ টাকা এখানে একটা গ্যাপ থাকে। তো 1.5 লাখ টাকার মধ্যে যদি প্রফিটের কথা চিন্তা করেন তাহলে অবশ্যই হয়তো 60 থেকে 70,000 টাকা অবশ্যই প্রফিট আছে। তো এই হচ্ছে ব্যাপারটা। এখন এইটার সেট আপ আমি কীভাবে করছিলাম একটু দেখানোর চেষ্টা করি। তো আমি একটু আসি এটার মধ্যে। এখানে দেখেন আমার যে সেট আপটা ছিল অ্যাড সেটের আন্ডারে আসলে দেখানো কিছু নাই, জাস্ট তাও আমি দেখাই অ্যাড সেটটা আমি কীভাবে এখানে করছিলাম। এখানে হচ্ছে আমার যে অ্যাড সেটটা করছি সেটা হচ্ছে এইখানে দেখেন আমার 27 তারিখে এটা ক্যাম্পেইনটা সেট আপ করছিলাম। 27 তারিখ হচ্ছে এটার 27 তারিখ সকাল 9টা থেকে আমার এটা চালানোর কথা ছিল, এটা স্টার্ট হয়েছিল সকাল 9টা থেকে। এবং এখান থেকে যদি ইন্টারেস্টের কথায় আসি তাহলে আমি কোন কোন ইন্টারেস্টগুলো দিয়ে আমি এসে রান করছি দেখেন ফ্রিকুয়েন্টলি ইন্টারন্যাশনাল ট্রাভেল, তারপর হচ্ছে আপনার বেডরুম, তারপর ডিরেক্ট হোম আইডিয়া, তারপর হোম ডেকোর, তারপর হোম ফার্নিচার, তারপর হোম ইমপ্রুভমেন্ট, তারপরে আপনার মেডিসিন ফ্যাসিলিটিস, তারপরে বেড সেট, তারপর হচ্ছে আপনার ইন্টারনেট ডিজাইন। এই প্রোডাক্টগুলো এই যে ইন্টারেস্টগুলো আছে এগুলো কিন্তু আমার এই প্রোডাক্টের সাথে কিন্তু রিলেভেন্ট না, তারপরেও কিন্তু আমি এগুলো দিয়েছিলাম, তারপরেও কিন্তু এটা রেজাল্ট আমাকে এনে দিছে। এটা হচ্ছে আমার ট্র্যাকিংয়ের যে পার্ট, ট্র্যাকিংয়ের পার্টের মধ্যে আমি হচ্ছে অল জেন্ডার রাখছি এবং এখান থেকে হচ্ছে 20+ থেকে 50 পর্যন্ত হচ্ছে আমি জেন্ডার রাখছি এবং আমার টার্গেট ছিল অল বাংলাদেশ। এখান থেকে যদি একটু প্লেসমেন্টের দিকে আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে প্লেসমেন্ট আমি কী কী ইউজ করছি, প্লেসমেন্ট শুধুমাত্র ফেসবুক এবং ইনস্টাগ্রাম আমি এখান থেকে ইউজ করছি। তারপর একটু দেখার চেষ্টা করি যে কোন প্লেসমেন্ট থেকে আমার সব থেকে বেটার রেজাল্ট আসলে এসেছে। এটা আমরা খুব সহজে বের করতে পারবো যদি আমরা অ্যাডের মধ্যে আসি এবং অ্যাড থেকে যদি ব্রেকগ্রাউন্ডে গিয়ে আমরা হচ্ছে এখান থেকে এটা হচ্ছে প্লেসমেন্ট, হ্যাঁ এই প্লেসমেন্ট যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে দেখেন এইখান থেকে আমাদের সব থেকে বেটার রেজাল্ট আসছে কোথা থেকে, এটা হচ্ছে আমাদের রেজাল্ট, আমাদের হচ্ছে এখান থেকে আসছে 59টা রেজাল্ট। এটা হচ্ছে ফেসবুক ফিড থেকে আমার সব থেকে বেটার রেজাল্ট আসছে, তারপরে আসছে হচ্ছে আপনার ফেসবুক রিলস থেকে। তাহলে দেখেন দুইটা প্লেসমেন্ট কিন্তু আমাদের খুবই ভালো পারফর্ম করছে, একটা হচ্ছে ফেসবুক ফিড, একটা হচ্ছে ফেসবুক রিলস। তার মানে আপনি প্লেসমেন্ট যতই সিলেক্ট করে দেন বা ন্যারো করে দেন না কেন আপনার দুইটা প্লেসমেন্ট থেকে সব থেকে বেটার রেজাল্ট আসবে। অথবা আপনি এখান থেকে ডিসিশন নিতে পারেন যে পরবর্তী ক্যাম্পেইনের সেট আপের জন্য আপনি কোন কোন প্লেসমেন্টটা সব থেকে বেশি ইউজ করবেন। এটা হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে আমার একদম ইনিশিয়াল স্টেজ থেকে আমি শুরু করছি, একদম হাতে ধরে আমার নিজের হাতে ধরে এটা সেট আপ করা হয়েছে এবং এখন পর্যন্ত মাশাআল্লাহ এই প্রজেক্ট অনেক ভালো চলতেছে এবং এই বিজনেস ওনার যিনি আছে ইনি অনেক ভালো এবং উনি মোটামুটি আমাকে সব বিষয় দিয়ে হেল্প করে। আসলে অনেক ক্লায়েন্ট আছে যারা কন্টেন্ট দিয়ে আসলে হেল্প করতে চায় না। আমি যখনই বলি যে ভাই আমার এই টাইপের কন্টেন্ট লাগবে, আপনার প্রোডাক্টের জন্য মার্কেটে এই প্রাইসটা চলতেছে, আপনি প্রাইসটা কমাতে হবে বা প্রাইসটা সামঞ্জস্যতা করার জন্য একটু প্রাইস আপ ডাউন করতে হবে, উনি তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। তো এই বিষয়গুলো সব মানে সকল ক্লায়েন্ট আসলে মেনে নিতে চায় না যে আমি যেটা বলছি ওইটাই রাইট। তিনি আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করছে, আমাকে ফ্রিডম দিয়েছে, বিধায় আমি এটা বেটার কিন্তু রেজাল্ট এনে দিতে পসিবল আমি কিন্তু পারছি। এটা হচ্ছে ব্যাপার। তো আশা করি আপনারা বুঝতে পারছেন একটা টোটাল সেট আপ আমি কীভাবে করছি, এটা বেটার রেজাল্ট কীভাবে আনছি। তো যদি আপনারা তো এখানে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে নক করতে পারেন। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।